নারীদের ভেতর আকর্ষণ শক্তি আছে। এখন আল্লাহ তাআলা নারীদের আকর্ষণ শক্তি কেন দিয়েছে? আকর্ষণ শক্তি এজন্য দিয়েছে আল্লাহ তাআলা যে সে তার আকর্ষণকে আখিরাতের জন্য পুঁজি করবে। আখিরাতের জন্য পুঁজি করবে, পুঁজি বানাবে। আখিরাতের আকর্ষণ তার সামনে থাকবে। এখন আখিরাতের আকর্ষণ তাদের দিলের ভেতর আমরা বসাতে পারিনি। এখন কি দুনিয়ার আকর্ষণ তাদের দিলের মধ্যে সর্বোচ্চ প্রচন্ডভাবে বসেছে। তো নারীদেরকে গড়তে হলে সবার আগে তাদের ভেতর যে আকর্ষণ শক্তি আছে এটাকে দুনিয়া থেকে সরিয়ে আখিরাতমুখী করতে হবে। আখিরাতমুখী। ওই আলোচনায় যে নারীদেরকে আসলে দিন শিক্ষার সর্বপ্রথম তাদের যে আকর্ষণীয় শক্তি মানে নিজেরা যে অন্য জিনিসের আকর্ষিত হয় ওই শক্তিটাকে আখিরাতের দিকে কাজে লাগাতে হয়। এখানে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের কথা এনেছে, যারা অন্তত পক্ষে একবারে আহাজা বনু কুরাইজা পর্যন্ত পঞ্চম ষষ্ঠ হিজরি পর্যন্ত মানে ১৩ বছর আর ৫ বছর যোগ হলে ১৮। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে দুনিয়ায় ছিলেন কত বছর? আরো ৫ বছর। তো ১৮ বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহাতুল মুমিনিনদেরকে এমন অবস্থায় ছিলেন যে তাদের যে সামান্য যে দুনিয়া চলতে যা লাগে তাও ছিল না ঘরের ভিতর। চুলা আগুন ধরানোর মতো কিছু ছিল না। তা ১৮ বছর পর্যন্ত উম্মাহাতুল মুমিনিনরা দরিদ্র অবস্থায় ছিল কি ছিল না। এরপরেও যখন আহজাবের পর বনু কুরাইজার পর এই যে জিহাদের পর মুসলমানদের আর্থিকভাবে সচ্ছল হতে শুরু করেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কিছু মালও এসছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিরা আবদার জানিয়েছে। কি আবদার? আমাদেরকে কিছু ভরণ পোষণ দেন, কিছু ভরণ পোষণ দেন। ১৮ বছর কুরবানি করেছে। দিনে এতখানি খালি যে দিলে জেগেছে যে এখন তো মুসলমানদের অবস্থা সচ্ছল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থকড়ির মালিক হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা আমরা কিছু না কিছু তো দাবি করতেই পারি। কথা বুঝে। এজন্য সবাই মিলে এতটুকু আবদার জানিয়েছিল। তো এতটুকু ছিল কি আপনার জন্য আমাদের জন্য কিছু দরকার। তো এই ঘটনা